সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বান্টিস কুকিং অ্যান্ড ব্লগিং। আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। 4:30 বাজে, ভোর 4:30, আর আমাদের ছোট্টটা উঠে গেছি। না না, বাতিল ঘরে। বছরে বাড়ির কাছাকাছি গাড়ি আছে, কারণ অন্য বছরে একটু অন্য দূরে থাকে, এবছরে বাড়ির কাছেই আছে। আমাদের বাড়িতে পুজোটা হয় বলেই কিন্তু প্রত্যেক বছরে ঠিক কালী পুজোর দিনে সকালবেলা গঙ্গাতে স্নান করতে যাওয়ার কিন্তু সুযোগটা হয়ে ওঠে। বাড়িতে পুজো, সেই সুযোগে একটু গঙ্গায় স্নান করতেও যাওয়া হয়। আমি তো এই দিক দিয়ে গেলে প্রায় সময় দেখি যে মাফলার উপর দিয়ে যাচ্ছি, তো আজকে নিচের দিক দিয়ে যাচ্ছি, তো সেই ভিডিওটি আজকে করছি। মাফলাইয়ের উপর দিয়ে গেলে কেমন লাগে সেটা তো দেখিয়েছি আমি অনেক ভিডিওতে। তো মাফলাইয়ের নিচে দিয়ে গেলে তো ঠিক এই পজিশনটা লাগে। এখন ঘোর অন্ধকার হয়ে আছে, সেই জন্য পুরোটাই অন্ধকার। ছুটি, কিন্তু একটা হেরিটেজের গার্ডের সঙ্গে দেখা হয়েছে, মানে ওদের স্টাফ ফ্রেন্ড, সেই জন্য কথা বলছে। পাশাপাশি যাচ্ছে সে। আমরা এসে গিয়েছি। পাখি, সেই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু হাওড়া ব্রিজ। আমরা এখন অন্ধকারের মধ্যেই চলে এসেছি, তো সেই জন্য দূরে যে গাড়িগুলো যাচ্ছে হাওড়া ব্রিজের উপর দিয়ে, সেইগুলো একটু একটু দেখা যাচ্ছে। যা ঠান্ডা লাগবে। সো আমাদের এখন স্নান করা হয়ে গেছে, স্নান করার পরেই আমরা ফুলের মার্কেটে চলে এসেছি। সবই রজনী আছে, ওকে আলাদা নিয়ে ফটো তুলতে হবে। লগের বানিয়ে দাও না। ঠাকুরের জন্য কিন্তু এবছরে আমরা এই নতুন রকমের মালাটা নিলাম। প্রত্যেক বছরে তো অন্য অন্য রকমের মালা দেওয়া হয়, তো এবছরও দেখলাম রজনীগন্ধার মধ্যে একটু সুন্দর রকম মালা লাগছে। তো অবশেষে ফুলের মার্কেটটা ঘুরে এই মালাটি পছন্দ হলো, তো এটাই নিয়ে নিলাম আমরা ঠাকুরের জন্য। এই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন, তার পুরো ঠিক নিচে কিন্তু আমরা ফুলের মার্কেটে আছি। কত রকমের যে গোলাপ আছে এখানে, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। এখানে দেখলে মনে হয় যে সব রকমের গোলাপ নিয়ে চলে যায়। শুধু গোলাপ কেন, আরও অনেক রকম নিত্য নতুন কিন্তু ফুল আছে এখানে, কিন্তু সেসব তো দরকার নেই। পুজোর জন্য যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি ফুলই নিয়ে যাওয়া হয় এখান থেকে। তখন এসেছিলাম পুরোটাই অন্ধকার ছিল, আর এখন কিন্তু সূর্যের আলো, মানে দিনের আলো উঠে গেছে। হাওড়াতে আসার জন্য যে উদ্দেশ্যটা ছিল সেটা কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে, মানে স্নান করা, ফুল কেনা, সেইগুলো তো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার সরাসরি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে।
পুরো এসে গিয়েছি আমরা বাড়িতে। তো এখানে আমাদের বাড়িতে বাস্তু পুজো হবে, তো সেই জন্য ঠাকুর মশাই সব জোগাড় করে নিচ্ছে। আমাদের এখানে রান্ধুনি ঠাকুর এসে গেছে আর রান্নাও শুরু হয়ে গেছে। অনেকটা বিজি ছিলাম এদিক ওদিক, যার জন্য প্রথম থেকে দেখানো হয়নি। এখন কি হচ্ছে, আলুর দমে আলু ভাজা হয়ে গেছে এখানে, আর কাছে নেমে যাওয়া যাচ্ছে না। ফুলকপি মানে খিচুড়ি ফুলকপি ভাজা হচ্ছে। হ্যাঁ, আর এখানে আছে সব মানে রান্নার যে সরঞ্জামগুলো। পুজোর আগের দিনে সবজি কেটে রাখা হয়েছে, তাও কিন্তু এখনো শেষ হয়নি। এখনো অনেক কিছুই সবজি আছে এখানে, মানে গাজর গ্রেট হচ্ছে, ধনেপাতা কাটা হচ্ছে, অনেক কিছুই এখনো আছে। আর এই যে একজন সবজিগুলো ধুয়ে দিয়ে সব ছান্তা দিয়ে তুলছে। বৌদিভাই, আজকের তো মানে এবছরে তো কালী পুজো হচ্ছে, আমাদের কিন্তু পুজোর ভোগের মধ্যে একটা কিন্তু স্পেশাল জিনিস হবে, তাই কি না? যেটা হয়তো কারুর বাড়িতে হয়নি, কোনো হবে, সেটা কিন্তু আমরা সন্ধ্যেবেলা দেখাবো। সারপ্রাইজটা সেটা যদি আপনারা জানতে চান তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। নতুন যে আইটেমটা হবে কারুর বাড়িতে যদি হয়ে থাকে আপনারা কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন। তুমি রান্না করছো না কোথায় গাছে ঠেলে উঠেছে কেন? হ্যাঁ, রান্না করবে কোথায়? দুজন মিলে মাখছে এটা। তো রান্না তো ওইদিকে হচ্ছে, ততক্ষণে একটু দোকান ঘরে পুজো হচ্ছে, সেই ফাঁকে আমি একটু পুজো দেখতেও চলে আসলাম। এখানে আসার পর দেখলাম আরতি হচ্ছে এখন। এবছরে আমাদের বাড়ির পুজোতে আরও একটা নতুন জিনিস কিন্তু সাজানো হচ্ছে। এটা কিন্তু অবশ্য আমার মায়ের প্ল্যান ছিল। এটা কিসের জন্য সাজানো হচ্ছে বলুন তো? তো এইগুলো সব রান্না কমপ্লিট হয়ে গেছে, তো অবশ্য ঢাকা আছে, এখন তো খোলা যাবে না, কারণ খুলতে গেলে সব হয়তো রান্না বান্নার মধ্যে পড়ে যেতে পারে। তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই দেখাবো যে ঠাকুরের ভোগের জন্য কি কি আইটেম করা হয়েছে। ওখানে তো অনেক কিছু রান্না হয়ে গেছে, কিন্তু অবশ্যই এখানে এখনো হচ্ছে রান্না। আমাদের এই ভিডিওটি আপনাদের সকলে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ও শঙ্করদা কি হচ্ছে এখন? ও শঙ্করদা কি হচ্ছে এখন? রাইস হচ্ছে। কারণ প্রায় সন্ধ্যের পর্যায়ে চলে এসেছে। রাইসটা হলে একটু শঙ্করদার একটু শান্তি হবে, তাই তো? মানে প্রায় কমপ্লিটের পর্যায়ে, বা শুধু স্ন্যাক্স গুলো ভাজা হবে। ওরা খুব টেনশনে রয়েছে গো। বলছে রাইসটা নামাতে পারলে আমার টেনশন দেয়। এবার যে স্ন্যাক্সের জিনিসগুলো ভাজবো তখন আমার কোনো টেনশন নেই, কারণ ওগুলো তো হাফ বয়েল করা আছে না। বলছে একটা রাইস নেমে গেলে আর কোনো অসুবিধা নেই।